Agartala, the Department of Youth Affairs and Sports, DYAS, organized a grand event at Rabindra Satabarshiki Bhavan on National Youth Day. The program was graced by Sports Minister Tinku Roy, by Deepak Mujumdar, DYAS Director SB Nath, Olympian Deepa Karmakar, and other dignitaries. The event commenced with the ceremonial lighting of the traditional lamp by the guests. In his speech, Minister Tinku Roy highlighted the state government's efforts to improve sports infrastructure and the significant rise in athletes achieving success at national and international levels. The minister felicitated outstanding players and the best Durga Puja organizing clubs with checks and mementos. Various government departments also showcased their initiatives through dedicated stalls. ভারতবর্ষে আমাদের ন্যাশনাল ইউথ ফেস্টিভ্যাল মানানো হচ্ছে। এবারে ন্যাশনাল ইউথ ফেস্টিভ্যাল একটু ভিন্ন ধরনের, এই কারণে আমার আগের বক্তা বলেছেন যে আজকের ভারত যুবদের ভারত, আজকের ভারত নবভারত যুব সমাজের ভারত। আজকের ভারত আমাদের ভারত, যে ভারতের প্রধানমন্ত্রীজি যুবদের সঙ্গে কথা বলছেন। এটা প্রথমবার স্বাধীনতার পর প্রথমবার যে এরকম কোনো কার্যক্রম যুব উৎসব হচ্ছে, যেখানে প্রধানমন্ত্রী সকাল 10টা থেকে সন্ধ্যা অবধি যুবদের সঙ্গে থাকবেন, যুবদের সঙ্গে আলোচনা করবেন যে ভারতবর্ষকে 2047 সালে বিকশিত ভারত কি করে করা যাবে, তার পরামর্শ নেবে যুবদের কাছ থেকে। সত্যি গর্ব হয় ওই ভারতের নাগরিক আমরা, যে মহান ভারত, যে ভারত 140 কোটি মানুষের দেশের ভারত, সেই ভারতের যুবদের কাছ থেকে পরামর্শ নিচ্ছেন দেশের প্রধানমন্ত্রী। বলছেন আমি তাদের কাছে শুনতে চাই তাদের স্বপ্নের ভারত কিভাবে হবে, কিভাবে গড়তে চায় তারা। আজ ভারত মোদীজির নেতৃত্বে একটা চূড়ান্ত শিখরে পৌঁছেছে। আপনারা দেখেছেন যেভাবে বিশেষ করে আমাদের G20 সম্মেলন হয়েছে, চন্দ্রায়ন ল্যান্ডিং হয়েছে, বিভিন্ন দিকে পরিকাঠামোগত উন্নয়ন বা প্রযুক্তিবিদ্যাতে যেভাবে আমাদের ভারত এগিয়ে চলছে, তাতে করে আমরা বলতে পারি যে 2047 সালে যে ভারতকে জগৎসভায় শ্রেষ্ঠ আসলে যে বিকশিত ভারতের কল্পনা, সেটা সেই যাত্রা আমাদের শুরু হয়েছে। আজ আমাদের যুবদের আমাদের প্রতিভা বিকাশ, আমাদের নিজেদের স্কিল, আমাদের যে প্রতিভা রয়েছে সেটাকে কাজে লাগিয়ে, আমাদের যে ন্যাচারাল রিসোর্স রয়েছে সেগুলোকে কাজে লাগিয়ে, আমাদের যে প্রাকৃতিক সম্পদ রয়েছে সেগুলোকে কাজে লাগিয়ে কি করে প্রত্যেকটা মানুষকে আত্মনির্ভর করা যায়, প্রত্যেকটা যুবককে কি করে স্বনির্ভর করা যায়, সেই দিশাতে ভারত আজ কাজ করছে।